হ্যালো এভরিওয়ান, আমি শুভ্র। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের কথা দিয়েছিলাম কালকে ইন্ট্রোডাকশন ক্লাসের পরে আজকে কি করব, কোষে দেখি 1.1 কিছু অ্যাপ্লিকেশন করব, মানে কিছু প্রবলেমের ওপরে আমরা সলিউশন তৈরি করব বা সলভ করব, রাইট? তো চলে এসেছি কোষে দেখি 1.1। ঠিক আছে, চলো তাহলে দেখে নেওয়া যাক কোষে দেখি 1.1-এর কোন কোন অঙ্কগুলো আমরা আজকে করতে চলেছি। চলো, মজা হবে কিন্তু। হ্যাঁ চলো নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এখানে বলছে কোষে দেখি 1.1-এর একদম প্রথম যে মানে 1 নম্বরের যেটা লেখা আছে হেডিংয়ে, লেখা আছে নিচের বহুপদী সংখ্যামালার। আচ্ছা, এখানে হচ্ছে নিচের হবে, ঠিক আছে, যাই হোক, এখানে হচ্ছে নিচের একটা হবে। ঠিক আছে, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যা মলা না? এটা কি হবে? মালা। ঠিক আছে, মালা বুঝে লিখি। যাই হোক, চলো তাহলে দেখি কি অঙ্ক আছে। হ্যাঁ, এখানে আছে প্রথম যে অঙ্কটা আছে, এটা হচ্ছে 7x⁵ - x x+2, তাই তো? তাহলে এটাকে যদি আমি সলভ করি, ঠিক আছে, এটা কি হবে বলো তো? এটাকে যদি আমি সলভ করি, দেখো তাহলে কি হবে। 7x⁵ যেমন আছে থাকলো, মাইনাস x যদি আমি মাল্টিপ্লাই করে দিই তাহলে কি হবে? x² প্লাসে মাইনাসে -2x, এটাই তো। এবার এখানে হেডিংটা কি বলেছে? নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি, মানে অবলিক আছে, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। আচ্ছা, এই যে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, কিন্তু এখানে তো এক্স এর সর্বোচ্চ ঘাত কত? 5। আমি কি বলেছিলাম? দ্বিঘাত সমীকরণের মধ্যে এক্স যে চল, সেই চলের সর্বোচ্চ ঘাত কত হবে? 2। কিন্তু এখানে যে এক্স আছে, এই চলের সর্বোচ্চ ঘাত কত হয়েছে? 5। তাহলে তো এইটা তো একদমই দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, এটুকু একদম আমরা শিওর, তাই তো? ঠিক আছে, চলো এটা 2 নম্বরের অঙ্ক করলাম, মানে 1-2। দেন আচ্ছা, 3-এর দাগের অঙ্কটা কি বলেছে? আচ্ছা, এটাও চলো আমরা দেখি এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কিনা। তো 2x মাল্টিপ্লাই করে দাও, 2x² প্লাসে প্লাসে প্লাস 10x+1। হ্যাঁ, এইটা দেখো, এখানে যে এক্স আছে, চল আছে, এই চলের মানে এক্স এর পাওয়ার কত? সব থেকে বেশি পাওয়ার কত? এটা দেখো না, ax² প্লাস bx+c। এই যে জেনারেল যে ফর্মটা, এই জেনারেল ফর্ম অনুযায়ী, ঠিক আছে, এই যে জেনারেল ফর্ম, এই ফর্মের সঙ্গে মিলছে, হ্যাঁ কি না? মিলছে তো? তাহলে অবভিয়াসলি এটা কি একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। হ্যাঁ, এইটা একদম ঠিক, এটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, কিন্তু এইটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। ঠিক আছে, এটা হচ্ছে নয়, এটা কিন্তু একদম ঠিক। ঠিক, হ্যাঁ, এটা নয় না লিখে এটাকে আমি ভুল করে দিই, মানে দ্বিঘাত বাধ্য, এগুলো লিখে এত লাভ নেই, এখানে লিখেই দিই এটা হচ্ছে তোমার মানে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, এটাই লিখে দিই। এটা কি লিখবো? দ্বিঘাত বহুপদী সংখ্যামালা এটা নয়। ঠিক আছে, এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। আচ্ছা, এখানে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, কিন্তু এইটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। কি? দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এবারে বলছে এখানে 2 নম্বরে চলে যায়। হ্যাঁ, 1-এর দাগের কিছু অঙ্ক অবভিয়াসলি আছে, সেগুলো তোমরা বাড়িতে করবে। 2 নম্বরে বলছে নিচের সমীকরণগুলির কোনটি ax² প্লাস bx+c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে লেখা যায় তা লিখি। আচ্ছা ঠিক আছে, চলো। 2-এর 1-এর দাগের কোশ্চেনটা, এটাকে কি আমরা ওই জেনারেল বা ইউনিফর্ম যে স্ট্রাকচারটা আগের দিন আমরা পড়েছিলাম, সেই স্ট্রাকচারে কি লেখা যাবে? চলো দেখি লেখা যায় কি না। দেখো,
এদের তো এলসিএম বা লসাগু কত হবে, এক্সই হবে। এক্স যদি লসাগু হয় এখানে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস এটা এক্স হবে প্লাস কি হবে 1 হবে ইকুয়াল টু কী হবে 6, ইকুয়াল টু কী হলো 6 হলো। ঠিক আছে, ফের বা অর যা ইচ্ছা দিতে পারো। তাহলে এখানটা কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 6x লিখতে পারি, হ্যাঁ কি না? অবভিয়াসলি পারি। তাহলে এখানটা এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল টু, তাহলে কী লিখবো এবারে 0। তাহলে এবারে দেখো এটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস বাট সাইন হবে মাইনাস, কী হবে 7x প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো তো এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে লেখা যাচ্ছে কি না? অবভিয়াসলি লেখা যাচ্ছে তো। এবং এখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0, ঠিক? তার মানে এটা তো এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যাচ্ছে। বাহ, খুব ভালো কথা। নেক্সট প্রশ্ন, আচ্ছা চলো এটাকে একটু দেখে নিই। এইটাকে আচ্ছা দেখো আমি এটাকে দেখো লিখছি। যদি আমি এক্স মাইনাস 2 এর যদি আমি হোল স্কোয়ার করি, ধরো এই এক্সটাকে আমরা এ ধরলাম আর 2টাকে আমি বি ধরলাম, তাহলে এইটার হোল স্কোয়ার আমরা লিখতে পারি। মানে ব্যাপারটা আমি তুলনা করছি, মানে এক্সকে আমরা এ ধরছি আর 2কে আমরা বি ধরছি। আচ্ছা দাঁড়াও, এটাকে আর একটু সোজা করে দিই। ধরো এক্সকে কি ধরলাম, এক্সকে আমরা হচ্ছে এ ধরছি এবং 2কে আমরা হচ্ছে তোমার বি ধরছি। তাহলে অ্যাকচুয়ালি এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে এটা, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এটাই তো লেখা আছে এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, তাই না? কিন্তু এইটা দেখে হয়তো তোমাদের মনে হচ্ছে যে এটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এরকম সমীকরণের মতন দেখতে লাগছে, কিন্তু এখানে দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা অভেদ। এটাকে কি বলে, এটাকে বলা হয় অভেদ, ঠিক আছে? এবার কথা হলো, হয়তো অনেকে জানে না যে অভেদ কি, আর অ্যাকচুয়ালি অভেদ আর সমীকরণের মধ্যে একটা ডিফারেন্স আছে, ঠিক আছে? এটা কিন্তু অ্যাকচুয়ালি অভেদ, তাই এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে লেখা যাবে না, এটা কিন্তু লেখা যাবে না। এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে লেখা যাবে না, এই আকারে লেখা যাবে না। বোঝা গেল কেন না, এটা একটা অভেদ। এবার কথা হচ্ছে অভেদ আর সমীকরণের মধ্যে তাহলে পার্থক্য কি, অনেকে জানে অনেকে জানে না। তো যারা জানো তারা তো ভালো, আর যারা জানো না তারা জেনে নাও। এই পরের স্লাইডেই দেখো আছে অভেদ ও সমীকরণের মধ্যে পার্থক্য। আচ্ছা অভেদ কি, অভেদ ইংরেজিতে বলে এটাকে আইডেন্টিটি, ঠিক? আইডেন্টিটি মানে হচ্ছে ধরো যেটা বললাম আমি এ মাইনাস বি এর ধরো হোল স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারবো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? ঠিক সেরকমভাবে আগের যে কোশ্চেনটা ছিল কি এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার, এটাকেই কি লিখতে পারবো, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি লিখতে পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এই এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার। অভেদ কেন বলছি এটাকে, তার কারণ হলো এখানে এই যে এক্স যে চল আছে না, এই এক্স চলের যে কোনো তুমি বাস্তব মান নাও, যা ইচ্ছা, এক্স যে চলটা আছে যে ভেরিয়েবলটা আছে তার তুমি যা মান নাও, বাস্তব হতে হবে মানটা অবশ্যই। তো সেই মানটা বাস্তব তুমি যাই মান নাও না কেন, এইটা কিন্তু সব মানের জন্য কিন্তু এটা ট্রু হবে, মানে সত্য হবে। মানে তুমি এক্সের এখানে 1 বসাও 2 বসাও হোয়াট এভার যাই বসাও না কেন, এপারে যা বসাবে যে ভ্যালুটা হবে এপারে এক্সের জায়গায় সেই মানটা বসালেও দেখবে একই ভ্যালু হবে। বোঝা গেল? অভেদ হচ্ছে এই চলের বা এক্সের ভ্যালু তুমি যাই বসাও না কেন
সেটা কি হবে, সত্য হবে, মানে ট্রু হবে, মানে এক্সের কোনো নির্দিষ্ট মান থাকবে না, মানে তুমি যা ইচ্ছা মান নাও, ইটস ওকে, নো প্রবলেম, চলে যাবে। কিন্তু সমীকরণ কি দাদা? সমীকরণ হচ্ছে এখানে, মানে সমীকরণে যে চলটা থাকে সেই চলের কিন্তু নির্দিষ্ট কিছু মান হয়, মানে কিছু নির্দিষ্ট মান হয়, সব মান কিন্তু হয় না। নির্দিষ্ট কিছু মানের জন্য সমীকরণটা সত্য হবে। যেমন একটা উদাহরণ যদি আমি নিই, দেখো আমি তোমাকে একটা সিম্পল উদাহরণ, ধরো x-2 বললাম, ইকুয়াল টু বললাম 5। এবার আমি বলছি তাহলে এক্স এর ভ্যালু এখানে কি হতে হবে? এটা একটা সমীকরণ, হ্যাঁ কি না? তাহলে এক্স এর ভ্যালু এখানে কি হতে হবে? এক্স এর ভ্যালু বার করতে গেলে আমাদের কি করতে হবে? তাহলে কত হলো? 7। তাহলে এক্স এর ভ্যালু কত? 7। তার মানে এক্স এর ভ্যালু যদি মাত্র 7, মানে শুধুমাত্র 7ই হলে তবে এই সমীকরণটা কি হবে? সত্য হবে। ব্যাপারটা বোঝাতে পারছি? অন্য কোনো মানের জন্য কিন্তু এটা সত্যি হবেই না, ঠিক আছে? তুমি এক্স এর মান তুমি এখানে অন্য যা ইচ্ছা নিয়ে নাও, এই সমীকরণটা কিন্তু সত্য হবে না। শুধুমাত্র 7 যদি হয় এক্স এর মান, তাহলে এই সমীকরণটা সত্যি হবে। তাহলে অভেদ আর সমীকরণের মধ্যে পার্থক্য আশা করি বোঝা গেল। যারা জানো তারা তো খুব ভালো, আর যারা জানো না তারা জেনে গেলে, তাহলে কোনো অসুবিধা রইল না। দেন নেক্সট পেজে। আচ্ছা, এবারে কোষে দেখি 1.1 এর 3 নম্বর কোশ্চেনটা। ঠিক আছে, এখানে কি বলছে? x⁶ মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। ঠিক আছে, চলো তাহলে এখানে আগে আমি অঙ্কটা লিখছি ফার্স্ট। x⁶ মাইনাস এক্স কিউব মাইনাস x⁻³ বা -2 ইকুয়াল টু কি 0। তাহলে এটাকে লিখে নিলাম। তাহলে এটাকে আমরা আর কি করতে পারি দেখো, x⁶কে আমরা কি লিখতে পারি? এক্স কিউবের মাথায় 2, মানে x³ দিতে পারি, মাইনাস কি দেবো? x³ -2 যেমন আছে থাকলো, ইকুয়াল টু 0। এবারে দেখো আমি একটা কথা বলি, এখানে দেখো এই যে x³ এটাকে ধরে নাও, সাপোজ ধরো x³ আমি যদি সাপোজ ধরো y ধরে নিই, ভালো করে বুঝবে কিন্তু, x³ আমি ধরো y ধরছি, তাহলে অ্যাকচুয়ালি এখানটায় আমরা কি লিখতে পারবো বলো তো? y² মাইনাস y মাইনাস 2 ইকুয়াল টু 0। এটাকে কি এটাকে দেখতে অনেকটা ax² প্লাস ধরো bx প্লাস c ইকুয়াল টু 0 মতন নয় কি? অবভিয়াসলি এখানে মানে এখানে x² এর সঙ্গে আমি তুলনা করছি y²কে, তাহলে এর ভ্যালু কি হবে? y² আগে কিছু নেই, মানে 1 আছে। এখানে x এর সাথে আমি তুলনা করছি y-কে, তাহলে b এর ভ্যালু কি হবে? -1। b এর ভ্যালু তাহলে কি হবে? -1, ঠিক আছে। আর এখানটায় c মানে কনস্ট্যান্ট পার্ট যেটা, সেটাকে আমি তুলনা করছি কত? মানে c এর ভ্যালু তাহলে এখানে কত? -2। তাহলে এইটা তো মানে দ্বিঘাত সমীকরণের যে ইউনিফর্ম যে স্ট্রাকচার সেটা মেনেই চলছে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি আমি যদি x³ মাইনাস x³ মাইনাস 2 ইকুয়াল টু 0 করি, তাহলে এখানে এই যে সমীকরণটা কার সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে? এখানে এই সমীকরণটা হচ্ছে x³ এর সাপেক্ষে, x³ এর সাপেক্ষে একটি, ঠিক আছে, কি দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে, হচ্ছে, তাই না? তাহলে সমীকরণটি x চলের ঘাত 3-এর সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। এই যে সমীকরণটা x যে চল এর ঘাত কত? 3। এই x চলের যে ঘাত তার ভ্যালু কত? 3। এই 3 হচ্ছে বলেই না এটা একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে, কারণ আমার তো দ্বিঘাত সমীকরণের যে চলটা আমরা নেবো তার সর্বোচ্চ ঘাত কত হতে হবে? 2। এখানে যদি x³ যদি আমি y দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে তো y এর মাথায় সর্বোচ্চ ঘাত কত আসছে? 2ই আসছে। ব্যাপারটা বোঝাতে পারছি? তাহলে আজকে আশা করি বোধহয় এই পর্যন্তই, ঠিক আছে। 3 নম্বর, হ্যাঁ থ্যাংক ইউ, স্লাইড চলে এসছে। তাহলে আজকে এই 3 নম্বর পর্যন্ত করালাম, বাকি থাকলো 4, 5, 6 আই থিঙ্ক, তাই তো? পরবর্তী ক্লাসে এই বাকি অঙ্কগুলোরও আস্তে আস্তে ধরে ধরে বুঝিয়ে দেবো। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে।
ভালো লাগবে। ম্যাথামেটিক্সকে ফিল করাবো, আমি কথা দিচ্ছি। ভয় পাওয়ার কোনো দরকার নেই। যদি কারোর কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। ঠিক আছে, আর তো বললাম, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং সাপোর্ট করো আমাকে। তাহলে আরও দারুণ দারুণ ক্লাস আনবো। ঠিক আছে, আশা করছি পুরো ক্লাস 10টা এবছর তোমাদের সাথেই ইউটিউবে কাটাবো। কোনো ডাউট যদি তৈরি হয় তাহলে তো অবশ্যই আছে তো 3 কোর একাডেমি, কনসেপ্ট, ক্ল্যারিটি অ্যান্ড কনফিডেন্স। তাহলে আজকে এই পর্যন্ত, আর বেশি বকবক না। থ্যাংক ইউ সো মাচ।